তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পরিসংখ্যানের জাদুকরী কৌশলের 4 নম্বর ক্লাস, সেটা হচ্ছে কি সারণী থেকে মধ্য নির্ণয়। তো আমরা 3 নম্বর ক্লাস ছিলাম সারণী থেকে প্রচুরক নির্ণয়। তো আমরা সেখানে প্রথমে কি করছিলাম, যে আমি বলছিলাম যে প্রচুরক যদি নির্ণয় করতে হয় সারণী থেকে কোনো সারণী তৈরি করা লাগে না, যেটা দেওয়া আছে ওইখান থেকে করা যায়। কিন্তু মধ্যকে একটু ভিন্ন, যে দুইটা দেওয়া থাকবে ওইটার সাথে আমার আরেকটা কি করা লাগবে, অ্যাড করা লাগবে। হ্যাঁ, এইটাকে আমরা খারাপভাবে করতে পারি, কিন্তু আবার এই চড়ভাবেও করতে পারি। এই চড়ভাবে করলে কি হবে, সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, 3টা ছকে, ছোট ছোট ছকে। তাহলে আমি এইটার সাথে একটা অ্যাড করলাম। মনে করো এই দুইটা দেওয়া আছে আর আমি আরেকটা অ্যাড করে দিয়েছি। এটা প্রশ্ন করা না, খাতায় কিন্তু তোমার আলাদাভাবে এই 3টা আবার অ্যাড করা লাগবে। হ্যাঁ, এটা তুমি লম্বাভাবেও করতে পারো, এভাবে চড়ভাবেও করতে পারো। তাহলে আমি একটা অ্যাড করলাম। তার আমাদের মাথায় রাখতে হবে, যদি কখনো আমার মধ্যক নির্ণয় করতে হবে, মধ্যক নির্ণয় করলে নতুন একটা জিনিস লাগবে, এটা শ্রেণীব্যক্তি গণসংখ্যা। আমি বলছিলাম যে সারণী যখনই তৈরি করব শ্রেণীব্যক্তি গণসংখ্যা থাকবেই। এখন তোমার মাথায় রাখতে হবে মধ্যক সমান সমান, শর্টকাটে আমি যদি লিখি যে তোমার মধ্যক সমান সমান, তুমি লিখবা ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা তুমি একটু শর্টকাট সূত্রটা লিখে রাখতে পারো, যে তুমি মনে রাখার জন্য কি মধ্যক সমান ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক সমান ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক সমান ক্রমযোজিত গণসংখ্যা। তুমি জাস্ট এইটা মাথায় রাখলে তোমার মধ্যক মনে থেকে যাবে, যে আমার মধ্যক নির্ণয় করতে গেলে কি লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তাহলে আমরা এখানে বের করব ক্রমযোজিত গণসংখ্যা। হ্যাঁ, ক্রমযোজিত গণসংখ্যা আমরা খুব সহজে বের করব। প্রথমে কি করব, আমরা প্রথম গণসংখ্যাটা নেব, যত গণসংখ্যা প্রথম গণসংখ্যাটা নিব। এরপরে কি করব জানো, এই গণসংখ্যাটা নিছি না, এটার পরের গণসংখ্যার সাথে যোগ করে এখানে বসাবো। তাহলে 5 আর 10 কত হয় তুমি বলো? 15। এবার যেটা পাইলাম এটার সাথে পরেরটা যোগ করব, যেটা পাইছি এটার সাথে পরে 15 আর 15 কত হয় 30, 30 এর সাথে পরেরটা যোগ, 30 আর 20 কত হয় 50। এবার 50 আর 12 কত হয় 62, 62 আর 5 বলো 67, 67 আর 3 70। বিষয়টা বুঝতে পারছো ভাইয়া? প্রথমে প্রথম গণসংখ্যাটা নেব, এটার সাথে পরের গণসংখ্যা যোগ করে বসাবো, এটার সাথে যেটা পাবো সেটার সাথে পরের গণসংখ্যা যোগ করে বসাবো, যেটা পাবো সেটা পরের গণসংখ্যা, এভাবে সম্পূর্ণটা আমরা করব। এখন যত ক্রমযোজিত গণসংখ্যা বের করব, এখন কি বের করা লাগবে বলো তো, যে মধ্যক শ্রেণী কোনটা, কি বের করব, মধ্যক শ্রেণী কোনটা। আচ্ছা, তাহলে মধ্যক শ্রেণী আমরা কি করব, মধ্যক শ্রেণী কোনটা বের করব, যে মধ্যক শ্রেণী বের করার একটা জিনিস আছে, এখানে আমরা n/2 দেব। কি দেব, n/2। এটা আমরা সূত্রে জানবো একটু পরে। তাহলে n/2 এর মাধ্যমে আমরা বের করব। n মানে কি জানো, n মানে হচ্ছে কি মোট গণসংখ্যা। আমরা বলছিলাম সারণী তৈরির সময় যে n হচ্ছে কি মোট গণসংখ্যা, মানে গণসংখ্যাগুলোকে সম্পূর্ণ যোগ করলে যে মানটা আসে। আমরা এই যে মোট গণসংখ্যাগুলোকে যোগ করছি না, সম্পূর্ণ গণসংখ্যা বলো তো কত, 70। তাহলে এর জায়গায় আমরা কত বসাবো বলো তো, 70 ভাগ কত 2। আচ্ছা, এইটা 70 দিয়ে 2 দ্বারা ভাগ করলে কত আসে বলো তো, 35। তাহলে 35তম পদ, 35তম পদ। কি করলাম, মধ্যক শ্রেণী ভাগ করতে হলে প্রথমে আমরা কি করতে হবে, n এর সাথে 2 ভাগ দিতে হবে। এর মানে কি মোট গণসংখ্যা, আর 2 এর 2, এই 2 এর সাথে 70 কে ভাগ করলে বা মুখে করলেও হয়, 2 এর সাথে 70 ভাগ দিলে কত আসে ভাই 35। এই 35তম পদ, এটাকে 35তম পদ বলবো আমরা। তম পদ কোন শ্রেণীতে আছে বলতো? আচ্ছা, এই তম পদটাকে আমরা গণসংখ্যায় দেখব, তুমি ভালো তো, এটা গণসংখ্যায় 35 আছে কোথাও নাই। এই 35তম পদটা আমরা দেখব ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে। আচ্ছা, 35 কোনটার মধ্যে আছে, 15 এর মধ্যে আছে না তো, 30 এর মধ্যে 35 না তো, 30 35 আরো বড়, 30 এর চেয়ে বড়। তাহলে কোনটার মধ্যে আছে বলো তো, 30 এর চেয়ে বড় 35 আর তাহলে 50 এর মধ্যে আছে। তাহলে আমরা কি করব, 35তম পদ 50 আছে, 50 এর মধ্যে। তাহলে কোন শ্রেণী আছে এটা বলো তো, কোন শ্রেণী এটা, 56 থেকে 60। তাহলে আমরা কি লিখব, 56 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। তুমি একটা বিষয় বুঝছো, এই যে আমি যে পাই করলাম 35তম পদ, এই তম পদটা যেই শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীটাই কি শ্রেণী, মধ্যক শ্রেণী। এই যে এটা বের করে আমরা যেটা পাবো সেটাই মধ্যক শ্রেণী। তাহলে আমরা কি লিখব, মধ্যক 56 থেকে 60 শ্রেণীতেই অবস্থিত। শেষ মধ্যক। এবার আমরা সূত্র বসাবো। আমরা জানি 3টা জিনিস আমরা শিখি না, কি কি বলতো, একটা হচ্ছে কি দেওয়া আছে, কি চাইছে, আর হচ্ছে সূত্র। এইবার আমরা সূত্র বসাবো। আমরা জানি মধ্যক সমান সমান মধ্যক সমান সমান কি, l প্লাস n/2
মাইনাস বড় হাতের হবে, হ্যাঁ সবসময় এটা মাথায় রাখো, সবসময় বড় হাতের হবে, এফসি ইনটু এইচ বাই এফ এল, এই একটা ছোট হাতের হবে, ঠিক আছে, এল প্লাস এন বাই 2 মাইনাস এফসি ইনটু এইচ বাই এফ এল। আমি আবারও বলছি মুখস্থ করার জন্য, তুমি মনে রাখবা মধ্যক সমান সমান এল প্লাস এন বাই 2 মাইনাস এফসি ইনটু এইচ বাই এফ এল, ইনটু মানে গুণ, হ্যাঁ এইবার কি করব, এই মানগুলো আমি জাস্ট নেব। কি মান নেব ভাইয়া? এল কি আমরা ওই প্রচুরক শ্রেণীতে শিখছিলাম, এল যেই শ্রেণী বের করব সেটা কি নির্মূল সীমা, তাহলে এল ভাইয়া এই যে নির্মূল সীমা কোনটা বলো তো, 56 না, 56 যেই শ্রেণী বের করব সেটা নির্মূল সীমা। আচ্ছা n বাই 2 এর মান তুমি বের করছো না পূর্বে, এই যে n বাই 2 দেখো, এই যে 35, আচ্ছা এটা সূত্রে লাগছে এই 35। আচ্ছা তারপর তুমি দেখো fc জিনিসটা কি, একটু বিষয়টা বুঝো শর্টকাট, হ্যাঁ fc জিনিসটা কি, এই যে মধ্যক শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা ধরছিলাম না আমরা 50 কে, এই মধ্যক শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা আগের ক্রমজয়িত গণসংখ্যা হচ্ছে fc। আমরা যে মধ্যক শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা যেটা ধরবো, এই যে ধরছিলাম 35 নম্বর 50 শ্রেণীতে অবস্থিত, এইটার আগের ক্রমজয়িত গণসংখ্যাটা হচ্ছে fc। এটাকে আবার তোমাকে বোঝানোর জন্য আমি fc লিখছি, তোমরা আবার fc লিখবা না, আমি বোঝানোর জন্য দিচ্ছি। এটার আগের ক্রমজয়িত গণসংখ্যা কোনটা? 30 বসাই। আচ্ছা এবার আছে h, মনে আছে h মানে কি ভাইয়া? শ্রেণী ব্যবধান বলছিলাম, শ্রেণী ব্যবধান, তাহলে শ্রেণী ব্যবধান কত? 56 থেকে 60 আমরা গুনবো, 56 57 58 59 60 কত? 5। বলতে পারেন ভাইয়া বাচ্চা পোলাপানের মতন গুনছেন? হ্যাঁ বাচ্চা পোলাপানের মতন গুনতে হবে না তো ভুল করে ফেলাবো। মনে হয় 56 থেকে 60 দেখলে মনে হয় 4 ব্যবধান, কিন্তু আসলে গুণলে দেখো 5, এটা ভুল করে, তাই আমি বাচ্চা পোলাপানের মতন গুণই দেখাচ্ছি তোমাকে। আচ্ছা এফএম, এফএম জিনিসটা কি আমরা দেখি, এই যে মধ্যক শ্রেণী যে আমরা ক্রমজয়িত গণসংখ্যা দিচ্ছি ওইটার গণসংখ্যাকে এফএম করে। আমি আবার বলছি এফসি কি মধ্যক শ্রেণীর যে ক্রমজয়িত গণসংখ্যা ওটার আগের ক্রমজয়িত গণসংখ্যা এফসি, আর এফএমটা কি মধ্যক শ্রেণীর যে ক্রমজয়িত গণসংখ্যাটা ধরছিলাম ওইটার গণসংখ্যা, ক্রমজয়িত না, কি গণসংখ্যা না, তাহলে এটা কি এফএম। আমি কিন্তু দেখানোর জন্য এইগুলো লিখছি, তুমি কিন্তু পরীক্ষার সময় এগুলো লিখবা। তাহলে এফএম এর মান আসবে কত? মধ্যক শ্রেণীর গণসংখ্যা কোনটা? 20। এই যে মধ্যক শ্রেণী এটা না, এটার গণসংখ্যা 20 পেলাম। এখন যার যার মান বসাই দেব, যেই আমরা যেভাবে করি। এল মানে কত বলো? 56 পাইছো না ভাই, প্লাস n বাই 2 এর মান কত পাইছো বলো? 35 মাইনাস fc এর মান কত বলো? 30। আচ্ছা ইনটু h এর মান কত? 5 আর fm এর মান 20। আচ্ছা এবার এটা তো কিছু করা যায় না, আগে ব্র্যাকেটের কাজ করতে হয়, তাহলে আমরা ব্র্যাকেটের কাজ আগে করব। এটার সাথে এটা বিয়োগ করলে কত হবে বলো তো? 5 গুণ 5 বাই 20। সেটা আমরা একসাথে করতে পারতাম, 5 5 25, এখন করব এক লাইন বেশি করলাম এখানে তোমাদের বোঝার জন্য। 5 5 5 আর 5 গুণাকার আছে না এখানে, 5 5 25, 25 ভাগ কত বলো তো? 20। ঠিক আছে ভাই? আচ্ছা 56 যোগ, এখন দেখো ক্যালকুলেটরে 25 ভাগ 20, 25 ভাগ 20 করলে কত আসে? আসে 1.25। কত আসে? 1.25। এবার মাঝখানে কি আছে বলো তো? যোগ চিহ্ন আছে না? 56 আর 1 কত বলো তো? 57, 57.25। যা শেষ, এইটাই কি বলো তো? মধ্যক। এই যে মধ্যক হয়ে গেল, একদম সহজ, বিষয়টা খুব সহজ। যদি তুমি খালি একটু ঠান্ডা মাথায় দেখো তাহলে বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে।